নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, মানুষের আনন্দ উৎসবে তাদের এত উষ্মা কেন? মানুষের আনন্দ উৎসবে তারা কেন বিঘ্ন ঘটায়? প্রশ্ন রেখে আজকের এই এপিসোডটি শুরু করছি। আপনারা জানেন যে 31st নাইট আমেরিকার একটি বিশেষ উৎসবের দিন। তারা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য লাখে লাখে মানুষ সমবেত হয় এবং সেরকমই একটি জায়গা ছিল লুইজিয়ানার ফ্রেঞ্চ কোয়ার্টার এরিয়া, বুরবন স্ট্রিট। বুরবন স্ট্রিট নাইট লাইফের জন্য বিখ্যাত এবং আমেরিকার মধ্যে সবচাইতে কালচারালি রিচ একটি স্টেট হলো লুইজিয়ানা এবং তার মধ্যে ফ্রেঞ্চ কোয়ার্টার অন্যতম। সেখানে লাখো লাখো মানুষ সমবেত হয়েছিল খ্রিস্টীয় বড়দিন, ইংরেজি নববর্ষকে বরণ করার জন্য। এবং এইখানে আপনারা জানেন আমেরিকা যারা থাকেন যে তাদের কলেজ ফুটবলটা খুবই খুবই জনপ্রিয় এবং ডাই হার্ড ফ্যান্স। তারা মানে এই দলগুলির জন্য তাদের জীবন বাজি রেখে লড়তে প্রস্তুত, এমন অবস্থা। তো সেরকম খেলা ছিল জর্জিয়া টেক এবং নটরডেম ইউনিভার্সিটি ফুটবল টিমের সাথে, দুইটি চিরপ্রতিদ্বন্দ্বী দুইটি দলের মধ্যে খেলা। তো সব মিলিয়ে বুরবন স্ট্রিটে নেমে এসেছিল আনন্দের বন্যা, জনস্রোত। এবং সেই জনস্রোতে শামসুদ্দিন বাহার জব্বার নামে এক জিহাদি, 42 বছর বয়স্ক, তিনি একটি ট্রাক তুলে দিলেন। একটি ট্রাক ফোর্ডের তৈরি, ডেলিভারেটলি, যাতে ম্যাক্সিমাম মানুষকে হত্যা করতে পারে। এবং তিনি সফল হয়েছেন সেইখানে ব্যারিকেড দেওয়া সত্ত্বেও। যেহেতু এইখানে উৎসব মুখর দিনগুলিতে তারা জনাকীর্ণ জায়গাগুলি ব্যারিকেড দিয়ে ক্রাউড কন্ট্রোল করে, কিন্তু সেই জায়গায় ডেলিভারেটলি এই জিহাদি শামসুদ্দিন বাহার জব্বার তিনি সেই ট্রাক উঠিয়ে দিলেন এবং 10 জনকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলেছেন এবং 35 জনেরও বেশি মানুষকে আহত করেছেন। তারপরে তিনি কি করেছেন, এই গাড়ি থেকে নেমে অ্যাসল্ট রাইফেল দিয়ে তিনি গুলি করা শুরু করেছেন। তার পরনে ছিল মিলিটারি গিয়ার, মিলিটারির পোশাক। তিনি এক সময় আমেরিকার সেনাবাহিনীতে সার্ভ করেছেন, সুতরাং তার গুলির ট্রেনিং আছে। এবং তিনি সেই পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তিনি নিহত হন। তো তার গাড়ির মধ্যে, তার এই ট্রাকে আইসিসের পতাকা ছিল, ইসলামিক খেলাফত যেই সংগঠনটি প্রতিষ্ঠা করতে চায় সারা বিশ্বে, সেই আইসিসের পতাকা ছিল। সুতরাং বুঝতেই পারছেন যে এটা একটা টেররিস্ট অ্যাক্ট এবং এটা একটা ডেলিভারি অ্যাক্ট। এবং এই জঙ্গিরা আমেরিকার এই যে মানুষের মধ্যে যেই স্বতঃস্ফূর্তভাবে একটি দিনকে বা মানুষের সুখ সমৃদ্ধিকে তারা সহ্য করতে পারে না। মানুষের দুঃখে তাদের আনন্দ আর মানুষের সুখে তাদের বিষাদ। তারা চায় যে তাদের মতোই সারা পৃথিবীর মানুষ দুঃখের সাগরে বেসে থাকুক, সারা পৃথিবীর মানুষ রক্তস্নাত হোক। তারা রক্ত ঝরাতে চায়, রক্ত চায় মানুষের। কি আনন্দ পায় এতে আমি জানি না, কিন্তু দিনের পর দিন এই জিনিসটা তারা করে বেড়াচ্ছে। তো এই হলো পরিচয় শামসুদ্দিন বাহার জব্বার। নামটা কেমন যেন আমার কাছে, আমি জানি না, তাকে বলেনি যে তাদের অরিজিনটা কোথায়। তো তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্ম লাভ করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু আপনারা জানেন যে সেই ব্রিটিশ জিহাদি ব্রাইড, আইসিস ব্রাইড শামীমা বেগমের মতো তিনিও বাংলাদেশের কিনা। নামটা কিন্তু বাঙালি বাঙালি মনে হচ্ছে, শামসুদ্দিন বাহার জব্বার। শুধু একটা নামই, যে জব্বার নাম থাকতে পারে এক জায়গায়, বাহার আরেক জায়গায়, শামসুদ্দিন। কিন্তু কেন জানি মনে হচ্ছে এই যে খাপে খাপে শামসুদ্দিন বাহার জব্বার সবগুলি মিলে গেছে। হয়তো আমি নিশ্চিত না, বাট আমার কাছে সেটা বাঙালিয়ানা মনে হচ্ছে, অর্থাৎ বাংলাদেশি অরিজিন কেউ হতে পারে।
শামীমা বেগমের জন্ম ইউকেতে, লন্ডনে, এবং তার পরিবার বাংলাদেশ থেকে এসেছে আপনারা জানেন। এবং আইসিস ব্রাইড বর্তমানে সিরিয়াতে আটক আছেন। তিনি ব্রিটিশ সরকার অলরেডি, যদিও ব্রিটেনে তার জন্ম হয়েছে, তার নাগরিকত্ব কিন্তু কেড়ে নিয়েছে এবং তাকে আসতে দিচ্ছে না। তো এরকম জানা প্রয়োজন যে এই শামসুদ্দিন বাহার জব্বারের পরিবার কোথা থেকে এসেছে, এবং এই যে তারা যতই আমেরিকার সিটিজেন হোক, আমেরিকার প্রতি, আমেরিকার সেনাবাহিনীতে সার্ভ করুক, কিন্তু তাদের আনুগত্য, একটা সোলজারের আনুগত্য থাকে দেশের প্রতি, দেশপ্রেম থাকে। তাহলে তার প্রেমটা কোথায় ছিল? সেই যে ইসলামিক খেলাফত আন্দোলনের পতাকা নিয়ে, যেই পতাকা এখন আমরা বাংলাদেশেও দেখি, বাংলাদেশে আপনারা দেখেছেন শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি হয়েছে। এটা হওয়ার কথা ছিল প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, কিন্তু তারপরে কোনো কারণে তারা রণে ভঙ্গ দিয়েছে। তারা করেছে মার্চ ফর ইউনিটি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেইখানে আমরা দেখেছি প্যালেস্টাইনের পতাকা, আমরা দেখেছি আইসিসের পতাকা, মোর দেন বাংলাদেশের পতাকা। তাহলে এই মানুষগুলা বাংলাদেশে যারা আছেন, যারা এই আইসিসের পতাকা নিয়ে, প্যালেস্টাইনের পতাকা নিয়ে তারা মার্চ ফর ইউনিটি করেছে, তাদের লয়ালটিটা কোথায়? তাদের দেশপ্রেমটা কাদের জন্য? এবং যেই এই ব্যক্তিটা, এই শামসুদ্দিন বাহার জব্বার, তিনিও আমেরিকার সেনা বাহিনীতে সার্ভ করেছেন, কিন্তু সেই আমেরিকানদের ওপরই তিনি এমন একটি দিনে হামলা করেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এবং কি একটা মেসেজ এই প্রথম দিনে, বছরের প্রথম দিনে কি মেসেজটা তিনি দিতে চেয়েছেন একটু আপনারা চিন্তা করে দেখেন। তারা বছরের শুরুটা, যেই মানুষগুলি নিরপরাধ মানুষ এবং অধিকাংশ মানুষই অল্প বয়সী ছাত্রছাত্রী, তারা সুগার বোল অর্থাৎ এই যে নটরডেম এবং জর্জিয়া টেকের খেলার অংশ নিয়েছিল, খেলা দেখে তারপরে এইখানে এসেছে এই বোরবন স্ট্রিটে কালচারাল সেন্টারগুলি, তারপরে এইখানে বার আছে, তারপরে কনসার্ট, তারপরে ক্লাব আছে, এই সমস্ত জায়গায় রাত 3টা বাজে। বুঝতেই পারছেন যে কীরকম জমজমাট একটা পরিবেশ ছিল। এবং এগুলি হচ্ছে স্টুডেন্টস মোস্ট অফ দেম, এবং তাদের ওপর নিরপরাধ এই ছাত্রছাত্রীদের ওপর এক জিহাদি এইভাবে ট্রাক তুলে দেওয়া, ব্যারিকেড ভেঙে, তারপরে যখন তার গাড়ি আটকা পড়ল, এরপর তিনি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হলেন। তার লয়ালটি, তার তো কথা ছিল একজন সেনা হিসাবে, আমেরিকান একজন সেনা হিসাবে, ওয়ান্স ইউ আর এ সোলজার ফর লাইফ টাইম, এইটাই আমরা জানি। একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকে। তো সেই মানুষটি, সে আমেরিকার প্রতি লয়াল না থেকে সে আমেরিকানদের নিধন যজ্ঞে মেতে উঠেছে। তাদের লয়ালটিটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু কিছুদিন আগে দেখেছি 25শে ডিসেম্বর ক্রিসমাসের সময়ে জার্মানিতে এক সৌদি ডাক্তার এরকম গাড়ি উঠিয়ে দিয়ে বেশ কয়েকজনকে হতাহত করেছে। এবং সেই সৌদি ডাক্তার সৌদি আরবের বিরুদ্ধে জার্মানিতে অ্যাসাইলাম নিয়েছিল, রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, এবং সেই আশ্রয় জার্মানি দিয়েছে। এবং সেই ব্যক্তিটিও কিন্তু সেইখানে তাদেরকে ঘায়েল করেছে। এবং এমন একটা দিনে যখন মানুষ তাদের ধর্মকে সেলিব্রেট করতেছিল, বড়দিন পালন করতেছিল। শুধু তাই নয়, আমরা দেখছি যে 9/11-এর 17 জনের মধ্যে 17 জন দুর্বৃত্তের মধ্যে 15 জনই ছিল সৌদি স্টুডেন্ট, আমেরিকাতে এসেছিল তারা। এবং তারা এই 4টি বিমান নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। তারা হোয়াইট হাউসে হামলা করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, এবং সেটা পেনসিলভেনিয়াতে পড়েছিল। তাছাড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2টা, তারপরে পেন্টাগনে একটা, আর আরেকটা ছিল পেনসিলভেনিয়াতে। প্যাসেঞ্জাররা তাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে
তাদেরকে জোর করে সেটা পরে নিজেদের জীবন দিয়েছে, কিন্তু তারা দেশের ক্যাপিটালকে রক্ষা করেছে, রাজধানীকে রক্ষা করেছে, হোয়াইট হাউসকে রক্ষা করেছে। তো এইরকম ঘটনা আমরা বারবার দেখছি, এবং মাস দুয়েক আগেও আমরা ওকলাহোমাতে দেখেছি। আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল একটি পরিবারকে, এখানে তাদের বাড়ি গাড়ি একটা সুন্দর উন্নত জীবন তাদেরকে দিয়েছে, অথচ সেই মানুষটা তাদের ফ্যামিলি আফগানিস্তানে পাঠিয়ে দিয়ে সে এইখানে প্ল্যান করতেছিল যে এইখানে নাশকতা করে তারপরে সে পালাবে। যাই হোক, সেটা ধরা পড়ে গিয়েছে। এরকম অজস্র ঘটনা আমরা দেখতেছি। আমরা কানাডাতেও দেখেছি, এক পিতা পুত্র, মিশরীয় পিতা পুত্র, তারা নিউ ইয়র্কে এই হামলা করবে এরকম প্ল্যান করতেছিল যে নববর্ষের দিনে, কিন্তু পরে তাদেরকে ধরা হয়েছে। তাহলে এই লয়্যালটি চেকটা আপনি কেমনে করবেন? জার্মানি আজকে ঢুকছে 10 লক্ষ শরণার্থী সিরিয়ান রিফিউজিকে তারা আশ্রয় দিয়েছিল, এবং যখন তাদেরকে নিয়েছে তখনই সেই তাদের একটা মিউজিক ফেস্টিভ্যালে লক্ষ লক্ষ তরুণ তরুণীরা আসে। তারপরে দেখা গেছে যে তারা ওই মলেস্ট করা, যেটা যৌন নির্যাতন করা, স্কার্টের নিচ দিয়ে হাত ঢুকায় দেওয়া, তাদের মানে ব্রেস্টে হাত দেওয়া, তাদের পাছায় হাত দেওয়া, এই জিনিসগুলি তারা করেছে, এবং এতে করে বিরাট ব্যাকলাশ হয়েছিল যে এটি কি, তোমরা যদি এদেরকে পছন্দ না করো, তাদের জীবন ধারণ, তাদের উৎফুল্লতা, স্বতঃস্ফূর্ততা, তাহলে তোমরা এই সব অনুষ্ঠানে যেও না। মিউজিক হারাম হইলে তো তোমার জন্য হারাম, তাদের জন্য তো হারাম না। কিন্তু তারা সেই মেলায় গিয়ে গণ্ডগোল করেছে। এখন মেলা এমন একটা উৎসবের অনুষ্ঠান, সেটা নিমেষে বিষাদে পরিণত হয়ে গেছে, এবং এখন তারা ভয় পাচ্ছে। ঠিক এইরকমই নববর্ষের মানে অদম্য উদযাপনকে এখন তারা কালিমালিপ্ত করেছে, এটাকে একটা ভয়ের জিনিস করে দিয়েছে, এবং এই জিনিসগুলি তো আগে ছিল না। এদের কারণেই মানুষ এখন সেলিব্রেটও করতে পারতেছে না। তোমরা সেলিব্রেট করবা না, ভালো কথা, তোমরা পর্দার অন্তরালে থাকবা, তোমরা তোমাদের মতো, তোমাদের তো কেউ ডিস্টার্ব করতেছে না, তোমরা যেখানে যা করার সেটা করো। কিন্তু না, তোমরা অন্যের প্যারেডে বৃষ্টি নামাতেই হবে। তোমরা মানে এই রক্ত না ঝরাতে পারলে তোমাদের ভালো লাগে না। তোমরা অন্য মানুষকে আনন্দে উদ্বেলিত হতে দেখলে তোমাদের হৃদয় মানে কলুষিত হয়ে যায়, কালিমালিপ্ত হয়ে যায়, তোমাদের হৃদয়ে আকাশ মানে মেঘের ঘনঘটা জমে, এবং তোমরা খুব হিংস্র হয়ে ওঠো। এইটা কেন? এবং এই যে যখন বলা হয়, আমি যেই কথাগুলি বলছি, কিছু কিছু মুমিন বলবে যে ও ইসলামোফোবিক কথাবার্তা বলতেছি। ইসলামোফোবিক কথাবার্তা, আমি তো সত্য ঘটনাগুলি আপনাদেরকে বলতেছি। এখানে আপনারা একটা জিনিস পাইছেন এখন। মানে আমার কথা হলো যে তোমরাও উৎসব করো, আনন্দ করো, তোমাদের কোনো উৎসবে তো কেউ হামলা করে না, তোমাদের মানুষ ছাড়া। তোমাদের মানুষরা তোমাদের উৎসবে হামলা করে, কিন্তু অন্য মানুষ তো তোমাদের কোনো উৎসবে হামলা করে না। আর তুমি যদি যেই দেশটা ভালো না লাগে, যেই কালচার ভালো না লাগে, ইউ হ্যাভ এভরি রাইট টু গো হোয়ার ইউ লাইক, তাই না? তোমার যেই জায়গাটা ভালো লাগে তুমি সেই জায়গাটায় যাও, যেই কালচার ভালো লাগে সেই জায়গায় চলে যেতে পারো। আমেরিকায় জন্ম হয়েছে বলে আমেরিকায় আপনার থাকতে হবে এটার তো কোনো কথা নেই। আপনার যেখানে আপনি লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে আসতেছে, আমেরিকা ভালো লাগে, আবার আমেরিকাকে সে যেখান থেকে এসেছে সেই দেশের মতো বানাতে চায়, তাহলে সেই দেশই ছাড়লা কেন? আর এখনও তো সবসময়ই তো একটা মানুষের স্বাধীন অপশন আছে। আমেরিকা, কানাডা, ইউরোপের যদি যেখানে এদের জীবন ধারণ ভালো না লাগে, এদের ঐতিহ্য ভালো না লাগে, এদের কালচার ভালো না লাগে, দেন জাস্ট গো অ্যাওয়ে, লিভ। বাট ইউ ডোন্ট ডু দ্যাট। তোমরা যাবে না, কিন্তু তোমরা মানুষের ক্ষতি করবে। অন্য যারা এখানে থাকতে চায় শান্তিপূর্ণভাবে, তাদের জীবন ধারণকে অতিষ্ঠ করে তুলবে। এই যে একটা মুসলিম বিরোধী সেন্টিমেন্ট, ইসলামোফোবিয়া, এগুলির জন্মদাতা তো তোমরা। তোমাদের কৃতকর্মের কারণে মানুষ তোমাদেরকে ভয় পাচ্ছে, এবং সাধারণ মুসলমান যারা আছে, শান্তিপ্রিয় মুসলমান যারা আছে, তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। মানুষ তাদেরকে দেখে ভয় পাচ্ছে, আবার ভয় পাইলেও দোষ। তো কাকে বিশ্বাস করবে? মানুষই তো তোমরা তোমাদের জীবনকে ভালোবাসো না, কিন্তু মানুষ তো মানুষের জীবনকে, নিজের জীবনকে ভালোবাসে, তাই না? আমি তো আমার জীবনকে ভালোবাসি। এখন আমি যদি সন্দেহের বশবর্তী হয়ে, সন্দেহের মধ্যে, ভয়ের মধ্যে জীবন চালাতে হয়, এটা কেমন কথা? আর যদি এইরকম ঘটনা ঘটতেই থাকে,
তাহলে আমার এই সন্দেহটা কি অমূলক? কেউ কি ভেবেছিল যে এই যে বিশাল বড় দাড়ি নিয়ে সেই লোকটি এইখানে এই আইসিসের পতাকা নিয়ে এসে হামলা করবে? সবাই তো সেখানে আনন্দ উৎসব করতে গিয়েছিল, তাদের মনে তো ভয়ের লেশমাত্রটি ছিল না। কিন্তু তুমি তো ভয় ঢুকিয়ে দিয়েছ। তুমি কতগুলি পরিবারকে সারা জীবন, যারা সন্তান হারিয়েছে, আপনজন হারিয়েছে, তাদের জীবনটা তোমরা ধ্বংস করে দিয়েছ। কি এটা লাভটা কি? এবং এরপরে যদি কোনো মানুষ তোমাদেরকে যে না, ইট ইজ নট রাইট যে একটা ব্যক্তির অপকর্মের জন্য একটা গ্রুপকে দায়ী করা, কিন্তু বারবার একই গ্রুপ একই কাজগুলি করে যাচ্ছে, তাহলে সেই গ্রুপটাকে ভয় পাওয়া তো অমূলক কিছু নয়। তো যাই হোক দর্শক, এখানে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সমবেদনা জানানোর ভাষা আমাদের নাই। তবে সারা বিশ্বব্যাপী মানুষ জাগতে হবে, মুসলিম কমিউনিটি জাগতে হবে, মুসলিম যারা ইমাম আছে, আলেম ওলামা আছেন, তারা একটা শান্তির বার্তা দিতে হবে, সামহাও একটা ডায়ালগ তৈরি করতে হবে তাদের কমিউনিটির মধ্যে, যাতে মানুষ জঙ্গিবাদে আশ্রয় না নিতে পারে, যাতে মানুষ জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করে। এটা খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকের জন্য, বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য, কানাডার জন্য, ইউরোপের জন্য, সবার জন্য, প্রত্যেকটি পরিবারে, বিশেষ করে মুসলিম পরিবারে আমি বলবো যে এই আলোচনাটা হওয়া প্রয়োজন, কোনটা রাইট কোনটা রং। হয়তো আমরা বলি যে আমাদের ছেলে মেয়েরা তো ভালোই আছে, নামাজ পড়ে, মসজিদে যায়, বন্ধু খারাপ কিছু করে না, কিন্তু ইউ ডোন্ট নো, বিকজ ইউ ডোন্ট টক টু দ্যাম অ্যাবাউট ইট, বা তারা তোমাকে সেগুলি বলার মতো স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আমার মনে হয় যে অভিভাবকরা তাদের সাথে আলোচনা করা উচিত, তাদেরকে দেখভাল করা উচিত, তাদের লক্ষ্য রাখা উচিত, এবং কমিউনিটিতে যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা অথরিটিকে জানানো উচিত বা তাদেরকে সংশোধনের ব্যবস্থা নেওয়া উচিত। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ডায়ালগ হ্যাজ টু হ্যাপেন ইন দি মুসলিম কমিউনিটি থ্রু আউট দি ওয়ার্ল্ড। আজকে বাংলাদেশে আইসিস প্যালেস্টাইনের পতাকা নিয়ে শহীদ মিনারের মতো জায়গায় দাঁড়িয়ে তারা সভা করে, অথচ আমাদের দেশের সরকার কোনো কিছু বলে না। তো বাংলাদেশে আমরা দেখেছি 3000 পুলিশ মেরে ফেলেছে, 3000 পুলিশের কতগুলি পরিবার আছে এখানে, তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, আবার বলেছে বিচার হবে না। তাহলে এই বিচারহীনতার সংস্কৃতি দিয়ে, এদেরকে আশকারা দিয়ে বাংলাদেশে কি কায়েম করতেছে, এটা তো আমরা বুঝতে পারতেছি। আমরা দেখেছি বাংলাদেশ যে খুব একটা ধোয়া তুলসী পাতা সেটা না, আমরা দেখেছি এই বাংলাদেশেই 20-22 বছর আগে একযোগে 500টা বোমা মারা হয়েছিল, বাংলাদেশে সুইসাইড বম্বিং হয়েছিল। সুতরাং বাংলাদেশ যে পারে না সেটা না, বাংলাদেশ পারে, মানুষের গলা কাটতে পারে, রক কাটতে পারে, হাত কাটতে পারে, এগুলি করেছে। সুতরাং আজকে আমরা যেই কালচারটা বাংলাদেশে, আমি বাংলাদেশকে বলে একটা অসাম্প্রদায়িক দেশ, একটা এই মডারেট মুসলিম দেশ, খুব গর্ববোধ করে, কিন্তু বাংলাদেশটা যে কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু আলামতগুলি দেখতে পাচ্ছি। সো এই প্রত্যেকটি ঘটনার পরেই অন্তত আমাদের প্রত্যেকেই যেইখানে আছেন সবাইকেই এই ডায়ালগটা শুরু করতে হবে পরিবারের মধ্যে, যে কেন হচ্ছে এবং এটা না করা ভালো। তো দর্শক, এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।